This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. লন্ডন সফর সেরে দুবাই হয়ে আজই ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলেত সফর নিয়ে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর বিনিয়োগ, জিডিপি নিয়ে মন্তব্যকে কটাক্ষ বিরোধীদের। তিলোত্তমা কাণ্ডে প্রশ্নের মুখোমুখি হতেই হবে বলছে এসএফআই, সমালোচনা শুনতেই হবে বলছে বিজেপি। অর্থনীতি ইস্যুতে বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা কংগ্রেসের। কেন মিথ্যা বলছেন, ইউ আর আ লায়ার, এটা বললেই রেগে যাচ্ছেন? এরম করলে হবে নাকি? আপনি মিথ্যে কথা বলবেন, কিন্তু আপনার মিথ্যেটাকেও ধরে ফেললে আপনি রেগে যাবেন, এটা তো চলতে পারে না। যে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন ওনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে অভয়ার ন্যায় বিচার কেন এখনো অধরা। এবং আমরাও ঠিক করেছি যে আগামী 7 দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই এই প্রচারাভিযান চালাবে যে কেন এখনো বিচার পেল না অভয়া। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই কিন্তু ওনাকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মিথ্যে কথা বলে উনি পার পেতে পারবেন না। সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয়, গোব্যাক শুনতে হয়। অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কী করে হতে পারে? আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, আরও নাম বলতে হবে না, দেশের কথা বলুন। আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমও সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায় সব বাইরে চলে গেছে। এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমও হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কোথাও বলেন, সেটাই বিজেপির ফোসকা পড়ার কোনো কারণ নেই। তার কারণ এখন কোনোটাই আর বাড়ির ভেতরে নয়, দেশের ভেতরে নয়, নিজের পাড়ার ভেতরে নয়, ডিজিটাল সিস্টেমে। 45 বছরের সবথেকে বেশি বেকার ভারতবর্ষে, বহু মানুষকে রেশন দিতে হচ্ছে, অর্থাৎ অর্থনীতি খারাপ। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্ল্যাকার্ড দেখানো, প্রশ্ন করা অন্যায় নয়, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিজেপির যে অর্থনীতি বেহাল দশা তা নিয়ে প্রশ্ন করলে সেটাও অন্যায় নয়। আর এবার বীরভূমের নজর রাখবো। ফের কি অনুব্রত অনুগামীদের দিকে তীর ছুড়লেন কাজল শেখ? দলের একাংশকে তরমুজরূপী তৃণমূল বলে কটাক্ষ বীরভূম জেলা পরিষদের সভাধিপতির। তরমুজ তাদেরকে বললাম 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচনে যারা পাঁচিয়ে চেপে বসেছিল, যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না, তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল, ভিতরটা তাদের সবুজ ছিল না, তাদের লাল ছিল, গেরুয়া ছিল, তাদেরকে বলেছি। এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেই জন্য সে তরমুজবাজি তৃণমূলদের আমি আজকের মঞ্চ থেকে সাবধান করতে চাইছি। যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সহজে ছেড়ে দেবো না। 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে। আর যারা তরুণবাজি তৃণমূল, তারা শুধু দেখতে থাকবে, পাঁচিরে বসেই থাকবে, পাঁচির থেকে তাদের নামতে দেবো না।